নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আমি সুপর্ণা, আর আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের প্রত্যেককেই অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। ভিডিওটি দেখতে থাকুন, আশা রাখছি ভিডিওটি দেখতে আপনাদের ভালো লাগবে। আর আজকে সকালে না তেমনভাবে কোনো কাজ করা হয়নি। ওই ঘুম থেকে উঠে বাসি নাইটিটা চেঞ্জ করে নিয়েছি, তারপরে একটু ফ্রেশ হয়ে নিয়ে শুধুমাত্র ঘরটাই ঝাড়ু দিয়ে নিয়েছি। আর এর মাঝখানে ছাদে গিয়ে একবার ওই বাসি জামা কাপড়গুলো সার্ফ জলে ভিজিয়ে দিয়ে এসেছি। তারপর এই যে চলে এসেছি রান্নাঘরে। এই যে সকালের টিফিনটা বানিয়ে নেব, তো রিমিও আজকে স্কুলে যাবে, তো সেই জন্য একটু তাড়াতাড়ি আছে। তবে আজকে আর না রুটি পরোটা তেমনভাবে কিছু করলাম না, জানেন। ওই প্রত্যেক দিন তো রুটি পরোটাই হচ্ছে, তো এই যে মাঝে মাঝে একঘেয়ে লাগে, তো সেই জন্যই আজকে ভাবলাম একটু পাউরুটি নিয়ে এসে সবার জন্যই ডিম টোস্ট বানিয়ে নিই। তো সেই মতোই তিনজনের জন্যই করছি। আমরা এখন খাবো, আর রিমিটটা ওকে টিফিনে দিয়ে দেবো। ওই স্কুলে যাবে তো টিফিনের টাইমে এটা খেয়ে নেবে। তো প্রথমে ভেবেছিলাম ওরটা বাটার টোস্ট করে দেবো আর ডিমটা সেদ্ধ করে দেবো, ওর টিফিনে হয়ে যাবে। কিন্তু এই যে আমরা যেহেতু ডিম টোস্টই খাচ্ছি, তো ও বললো আমাকেও ওইভাবেই বানিয়ে দেয়। তো সেইভাবেই আর কি সবারটা করে নিচ্ছি। তবে আমাদেরটা পেঁয়াজ লঙ্কা দুটোই দিয়েছি, ওরটাতে শুধু পেঁয়াজ দিয়েই ভাজলাম, লঙ্কা দিলাম না। তো ওই যে খুব একটা ঝাল খেতে পারে না, একটু অর্ধেক লঙ্কা থাকলে দেখা গেল দুপুরের খাবারটাই খেলো না, না খেয়ে বাড়ি চলে আসলো। এই যে তিনজনের খাবার মোটামুটি হয়ে গেছে, চলুন এবার চাটা তাড়াতাড়ি করে নেব। তবে এই যে আজকে সকালে না রান্নাঘরের কাজ তেমন একটা নেই, রান্নাবান্নাটাও দুপুরবেলা করতে লাগবে না। কালকের ভাতটা না বেশ কিছুটা থেকে গেছে, তো ওইটাই দুপুরবেলা মোটামুটি আমারও হয়ে যাবে, আর রিমিও খেয়ে চলে যাবে। তো এই যে ওইদিকে চাটা বসিয়ে দিয়ে এসেছি, চাটা একটু ফুটবে, আর এই যে ততক্ষণে খাবারটা রেডি করে নিচ্ছি। মানে ওই রিমিকে টিফিন বক্সের মধ্যে দিয়ে দিলাম, আর ওরটা না একটু সরু করে কেটে দিলাম, খেতে সুবিধা হবে। আর এই যে আমাদেরটাও নিয়ে নিয়েছি। আর এই যে এখানে কলা এনেছিল কালকে, কলাগুলো না একদম পেকে গেছে, জানেন, বেশি দিন রাখা যাবে না। আর এই যে একসাথে অনেকটাই কলা আনা হয়েছে, যখন এই অনেকটা আনা হয় তখন একটু কাঁচা দেখে আনলে ভালো হয়, যাতে 2-3 দিন ধরে খাওয়া যায়। কিন্তু ওই যে একদম পাকা এনেছে, বুঝতে পারেনি, যার জন্য একটু বেশি বেশি করেই খেয়ে নিতে হচ্ছে। যাই হোক, ওই দিকে সমস্তটা কমপ্লিট করে আর এই যে চলে আসলাম ছাদে। তো তখন তো বললামই যে জামা কাপড়গুলো সার্ফ জলে ভিজিয়ে রেখেছি, আর এই যে এখন এসে কেচে নিয়ে আর এই যে মেলে দিলাম। তবে এখন তো প্রচণ্ড রোদ্দুর উঠে যায় তাড়াতাড়ি, জামা কাপড় শুকাতে তেমন কোনো অসুবিধা হয় না। আর এই যে ঘন্টাখানেকের মধ্যেই মোটামুটি শুকিয়ে যায় সমস্ত জামাগুলো। যাই হোক, এইদিকে ছাদের কাজ মোটামুটি শেষ। এই যে ঘরটাও তো নিচে মোছা হয়নি, তো একেবারেই জলটা নিয়ে চলে যাচ্ছি। ওই এদিক সেদিক টুকিটাকি কাজকর্মগুলো আছে, ওগুলো মিটিয়ে নিয়ে তারপরে ঘরটা মুছে নেব। আর এই যে নিচে রান্নাঘরে এসে ওই সকালবেলা টিফিন হলো, খাওয়া দাওয়া হলো, বাসনপত্র তো বেশ কিছু জমেছিল, তো তখন আর মাজা হয়নি। এখন এই যে এসে মেজে নিলাম। আর আজকে দুপুরে তো রান্নাবান্নাও করতে লাগবে না, তো সেই জন্য ভাবলাম একেবারে সমস্তটা মেজে ধুয়ে পরিষ্কার করে নিই। সবার লাস্টে আজকে ঘর মুছবো, তাহলে ঘরটা পরিষ্কারও থাকবে। আর এই আগে যদি ঘর মুছে নিই, তারপরে এই যদি মাজা ধোয়া বা মোছামুছির কাজগুলো করি, তখন দেখা যাবে ঘরটারগুলো আবার নোংরা হয়ে যাচ্ছে। তো ওই জন্য ভাবলাম টুকিটাকি যা কাজকর্মগুলো আছে ওগুলো করে নিয়ে তারপরে ঘরটা সবার শেষে মুছবো। আর এই যে চলে এসেছি বড় ঘরে। বিছানাটা তেমনভাবে সকালবেলা গুছানো হয়নি, ওই একটু কোনো রকমে গুছিয়ে নিয়েছিলাম। ওই সকালবেলা রান্নাবান্না স্কুলের তাড়া থাকে, তো সেই জন্য সকালবেলার এই বিছানাপত্র নিয়ে পড়ে থাকি না। ওই কোনো রকমে বাসি বিছানাটা তুলে দিয়ে আগে তাড়াতাড়ি চলে যাই রান্নাঘরে। তো এই যে ওই রকমভাবেই পড়েছিল। তো ওইদিকেও কাজ মোটামুটি মিটিয়ে নিয়ে, আর রিমিও তো স্কুলে চলে গেছে, তো তারপরে আর কি এই কাজগুলোকে করে নিচ্ছি। আর দেখুন ওইদিকে বড় ঘরটা পুরো গুছানো হয়ে গেছে। তারপর বিছানাপত্র গুছিয়ে টুকিটাকি যা কাজকর্ম ছিল মোছামুছি ওগুলোও করে নিয়েছি। আর এই যে এখন চলে আসলাম ছোট ঘরে। তো যা বইপত্র আগে নিয়ে যায়, আর বাকিগুলো ওই বিছানার মধ্যেই ছেড়ে দিয়ে যায়। তো সেগুলোকে আবার ওই গুছিয়ে জায়গা মতো রেখে দিয়ে তারপর ওই বেড কভারটা একটু টান টান করে পাতিয়ে নিই, আর একটু ঝেড়ে ঝুড়ে নিচ্ছি। আর এই যে পুরো ঘর একেবারে গুছিয়ে নিলাম, এখন এইভাবেই গুছানো থাকবে, কারণ এখন তো আর কেউ নেই, আমি একাই বাড়িতে। আর এই রকম বিকেলে এখন মোটামুটি 5টা পর্যন্ত একদম চারিদিকটা যেরকম গুছালাম সেইভাবেই গুছানো থাকবে। তারপরে আবার স্কুল থেকে এসে ওই এখানকার জিনিস ওখানে, ওখানকার জিনিস এখানে, এই চলতে থাকবে। তো যাই হোক, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে দেখুন পুরো ঘরটাই কিন্তু খুব ভালো করে মোছা হয়ে গেছে। আর এই যে মোটামুটি এবেলার মতো কাজ গুছিয়ে নিলাম।
এবার ওই টুকিটাকি এদিক সেদিক যা কাজকর্মগুলো আছে ওগুলোই ধীরে সুস্থে হবে। তো যাই হোক, এই যে এইদিকে গামোচাগুলোকেও জায়গা মতো পাতিয়ে দিলাম। 12:30 মতো বেজে গেছে। চলুন এবার তাড়াতাড়ি স্নানটা করে নিই। আর এদিকে স্নান টান সেরে এখন এই যে ঠাকুরকে খেতে দিয়ে একটু পুজো করে নেব। তবে এই যে সকাল থেকে আজকে কাজকর্মগুলো একটু কমই ছিল, দিনটা বেশ ভালোই কাটলো জানেন। এইভাবে কোনো কোনো দিন হলে বেশ ভালোই হয় বলুন। আর কখনো কখনো এরকম দিন পেলে বেশ ভালোই হয় বলুন। কাজকর্ম কম, রান্নাবান্নাও থাকে না, মাঝে মাঝে এইরকম একটা অর্ধেক দিন পেলে বেশ ভালো হয়। আর এই যে এইদিকে ঠাকুরের পুজো দিয়ে নিয়ে তারপরে খাবারটাও নিয়ে নিলাম। আর বললামই তো কালকের ভাত কিছুটা বেঁচে গিয়েছিল, কিছুটা মানে অনেকটাই। রিমিও খেয়ে গেছে আর আমিও এই যে আমারটা নিয়ে নিয়েছি। ভাতের মধ্যে জল দিয়ে রেখেছিলাম, জল ভাত আর একটু আলু ভেজে নিয়েছিলাম। তো ওই দিয়েই মোটামুটি দুপুরটা হয়ে গেছে। আর এখন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে অনেক পরে, বিকেল ওই 4:30 মতো বাজে। তো এই যে রাত্রিরে রান্নাটাও চাপিয়েছি জানেন। আর রিমি এসে খাবে। অন্যান্য দিনগুলোতে কি হয়, ওই দুপুরের ভাতটা থাকে সেটা এসে খেয়ে নেয়। তো আজকে তো আর ভাত নেই, সেই জন্য তাড়াতাড়ি করে একটু ইপি করে নিলাম যাতে এসে তাড়াতাড়ি খেতে পারে। ওই 5টা নাগাদ স্কুল থেকে আসে, তার মধ্যেই হয়ে যাবে। আর ওইদিকে ভাত চাপিয়ে দিয়ে আর এই যে রাতের জন্য রান্নাটাও বসিয়ে দিলাম জানেন। আর এই কড়াইটাতে না ওবেলা আলু ভেজেছিলাম, তো কড়াইটা তখন আর মাজিনি, তেল ছিল তো। তো ওই জন্য ভেবেছিলাম যে একেবারে রাতে রান্নাবান্না করে নিয়ে তারপরে মাজবো। অন্য কোনো তরকারিপত্র করলে হয়তো মেজে নিতাম, কিন্তু ওই যে যেহেতু আলু ভেজেছিলাম ওই জন্য ভাবলাম থাক। তো এই যে মাছও ভাজা হয়ে গেছে, তো এইটা ভাজলে মোটামুটি মাছ ভাজা কমপ্লিট। আর এই মাছের তরকারিটা না সব রকম সবজি দিয়ে একটু বড়ি দিয়ে করব। মাছগুলোকে ভেজে নিয়ে আর ওই তেলেই একটু বড়ি ভেজে নিলাম, তারপরে একটু 5 ফোড়ন দিয়ে আর এই যে সবজিগুলোকে ভেজে নেব ভালো করে। আর সবজির মধ্যে আছে ওই আলু, বেগুন, শিম, একটু ডাঁটা, এইটা দিয়েই মাছের তরকারিটা করব। আর এই যে এইদিকে ভাতটাও হয়ে গেছে, এইদিকে তরকারিটাও আর বেশি বাকি নেই। এবার মশলা দিয়ে কষাবো, তারপরে হয়ে যাবে। তো বন্ধুরা ভিডিওটি আজ তাহলে এখানেই শেষ করব। আপনাদের সঙ্গে দেখা হবে আবার খুব তাড়াতাড়ি পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। চলুন সবজি টবজি সব মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, এই যে মাছগুলো দিয়ে দিলাম, একটু ফুটলেই এই যে এবার নামিয়ে নিলাম। চলুন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্যে টাটা।